বন্ধুরা তোমরা কেমন আছো? দেখো আজকে একটা দুর্দান্ত তেল বানিয়ে তোমাদেরকে কিন্তু দেখাবো। এগুলো হচ্ছে আমাদের বাগানের মহাভিঙ্গরাজের পাতা, মানে কেশুত পাতা। তো চলো কেমন করে বানাবো। আমি রোদের মধ্যে এই নারকেল তেলটাকে বানাবো, যদিও আরও নারকেল তেলের মধ্যে দেবো। তো এখন বর্তমানে আমি দেখো এই যে কেশুত পাতা নিয়ে এসেছি, মানে এটা মহাভিঙ্গরাজের পাতা। এটা এখন আমি দিয়ে দেবো এই তেলের মধ্যে। প্রচুর হাত কালো হয়ে যায়, এটা দিলে চুল কালো হয়, চুল লম্বা ঘন হয়, চুল গজাতে সাহায্য করে। এটা না আমি এখন রোদে আমি বানাই হচ্ছে কড়াইয়ের মধ্যে আগুনে, আর এখানে দিলাম হচ্ছে লবঙ্গ আর দারচিনি। এগুলো সবই আমাদের হেয়ার ফলিকলকে স্টিমুলেট করতে সাহায্য করে, তাছাড়া বাড়তেও সাহায্য করে। দেখো আমার এক নিমেষে হাতটা কালো হয়ে গেল। এর মধ্যে এখন আরও অনেক জিনিস দেবো আর রোদে দেবো, দিয়ে কিন্তু একটা দারুণ সুন্দর হার্বাল অয়েল আমি তৈরি করব। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি এই তেলটা কী করে বানাই। এই যে তেলটাকে এরকম রোদের মধ্যে রেখে রেখে এরকম করে কিন্তু তৈরি করব। তো আগামীকাল আরও ইনগ্রেডিয়েন্ট আনবো, আরও তেল দেবো, দিয়ে সেই সুন্দর করে তৈরি করব। এই তেলটাও খুব দুর্ধর্ষ হয়। তো চলো বন্ধুরা, এর মধ্যে প্রচুর জিনিস দিয়েছি। বলো তো কী দিয়েছি? এর মধ্যে দিয়েছি কেশুত পাতা, তারপরে হচ্ছে রোজমেরি, কালো জিরে, মেথি, কারি পাতা, তারপরে দিয়েছি হচ্ছে জবা ফুল। আর যখনই আমি চোখের সামনে এই মহাভিঙ্গরাজ মানে কারি পাতা বলি কেন, কেশুত পাতাটা পাই চোখের সামনে দেখি আমাদের বাগানের মধ্যে, সঙ্গে সঙ্গে কিন্তু আমি ছিঁড়ে নিয়ে এসে তাকে ভিতরে দিয়ে দিই। আর দিয়ে দিয়েছি অনেকটা তেল। এখন এটা খুব সুন্দর করে মজবে, আর আমিও এর মধ্যে কিন্তু আস্তে আস্তে করে নারকেল তেল দিতে থাকবো। তো বন্ধুরা এটা কিন্তু একটা দারুণ হার্বাল হেয়ার অয়েল তৈরি হলো। যদি তোমরা কেউ এই হেয়ার অয়েলগুলো চাও তাহলে অবশ্যই আমার কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। চলো বন্ধুরা, এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে জটা মানসি হচ্ছে কি বলো তো, জটার মতো, তাই এটাকে জটা মানসি বলে। হ্যাঁ, তো এটাই কি হয় বলো তো, চুল লম্বা হয়। তারপরে যদি কারো চুল পড়তে থাকে তাহলে আস্তে আস্তে করে কিন্তু চুল গজানো শুরু করে। মানে এক কথায় হচ্ছে চুলের যত রকম বৃদ্ধি সব কিন্তু পুষ্টি সব কিন্তু এই জটা মানসি করে। তাহলে আর দেরি কেন, মিশিয়ে দিই আমার এই তেলটার মধ্যে। তো আমার এই তেলটার মধ্যে মিশিয়ে দিলাম এই যে জটা মানসি। তো তেলটার মধ্যে সুন্দর করে এই যে ডুবিয়ে দিলাম। এই যে পুরো একদম আচারের মতো তেলটা সমানে রোদের মধ্যে বলো তো কি একদম মজে খুব দারুণভাবে তেলটা তৈরি হচ্ছে সূর্যের আলোতে। তো কেমন লাগলো আমার এই তেলটা? এটা মানে তো বলো তো কি চুলের একদম যত্নের শেষ কথা আমার মনে হয়। এরকম করে যদি কেউ তেল বানিয়ে মাখতে পারে, তার চুল হবে না বা চুলের প্রবলেম দূর হবে না, এটা হতেই পারে না। হবেই, গ্যারান্টি দিয়ে বলতে পারি। তেলটা মোটামুটি তৈরি হয়ে গেছে, কিন্তু বলো তো কি রোজই এটাকে আমি যখনই পারবো, রোদ উঠবে তখনই কিন্তু রোদের মধ্যে এটাকে মুখ খুলে এরকম দিয়ে দেবো। তাহলে কিন্তু তেলটার গুণাগুণটা আরও অনেকাংশে বেড়ে যাবে। কারণ বলো তো কি রোদের তাপের মধ্যে সূর্যের কিরণ থেকে আমরা যে জিনিসগুলো পাই সেগুলোও কিন্তু এর মধ্যে গুণাগুণগুলো চলে যাবে, এবং এর ভেতরে যে হার্বগুলো দিয়েছে সেগুলোরও কিন্তু খুব গুণাগুণ অনেকাংশে বেড়ে যাবে, মানে পুরো অ্যাক্টিভ হয়ে যাবে। আর এর মধ্যে আমি সমানে নারকেল তেল কিন্তু দিতেই থাকবো, গলা অবধি কিন্তু নারকেল তেলটা আমি দেবো। তো চলো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই ভালোবাসার সঙ্গে থেকো, আর যদি কিছু টিপস চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবো। তাহলে চলো আবার দেখা হবে আর একটা অন্য ভিডিওর সঙ্গে। তো বন্ধুরা পুরো এর মধ্যে তেল ভর্তি করে দিয়েছি। এখন আমি এর মধ্যে তেলটা কি করে বানালাম চলো তোমাদেরকে দেখাই। এই দেখো ভেতরে একদম সব জিনিস খুব সুন্দর করে মজে গেছে। এটাকে বলে সান ইনফিউজড অয়েল, মানে সূর্যের আলোতে সব জিনিসগুলো মজে এই তেলটা তৈরি হয়। এর মধ্যে কিন্তু সূর্যের আলোর সাহায্যে ভেতরে যে সকল হার্বাল জিনিসগুলো আমি দিয়েছি, মানে উপাদানগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দর করে মজে তার গুণাগুণটা কিন্তু সম্পূর্ণ তেলের মধ্যে এখন চলে গেছে। সুতরাং এইবার এই তেলটা মাথায় মাখলে কিন্তু চুলের যে কোনো রকম সমস্যায় থাক না কেন সেটার হয়ে যাবে সমাধান। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? তৈরি হয়ে গেল আমার হচ্ছে সান ইনফিউজড অয়েল। তো সূর্যের মধ্যে রেখে
যেই তেলটাকে তৈরি করা হয় অনেক দিন ধরে, সেটাকেই বলে সান ইনফিউজড অয়েল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই ভালোবেসে আমার সঙ্গে থেকো। তাহলে আজকের মতো আসি, টাটা।